আপনার আমার নেক আমল দেখান আছে, আপনার আমার দেখানো গুনাহ অথবা গুনাহ হল লেখা হয়, নেক আমল হল লেখা একটা রেজিস্টারি আছে, একটা কাপি আছে। এই কাপি যে সময় খুলবা, এই খাতা যে সময় খুলবা, খোলার সঙ্গে সঙ্গে দেখবা এই লাঙ্গলালা মসজিদের মধ্যে 17 তারিখ ফেব্রুয়ারির 17 তারিখে একটা ওয়াজ হয়েছে সোমবার দিন। এই সোমবার দিনের মধ্যে জোরের পরে সুবহানাল্লাহ কইছি, আর খোয়ার কারণে এই কাপির মধ্যে এই খাতার মধ্যে আপনার আমার এন্ট্রি করা হইব। তখন ফরিস্তায় কেরামক লয়ে কইবা অমুক দিন অমুক তারিখ লাঙ্গলালার জমিনের মধ্যে অমুক নামে আপনার বন্দায় সুবহানাল্লাহ কইছে। তখন আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফরিস্তায় কেরামক লয়ে কইবা, হে ফরিস্তায় কেরামক লয়ে জামাত, এই সুবহানাল্লাহর টুকরা যেখান আছে, এই সুবহানাল্লাহ যে আয়াত আছে, ও আয়াত আমার বান্দার যে নেক আমলের পাল্লা হালকা আসলো, ও আমলের পাল্লা ওখানের মধ্যে তুলিয়া রাখো। যখন ফরিস্তায় কেরামক লয়ে আপনার আমার নেক আমলের পাল্লা যেখানে হালকা আসলো, ওই সময় তোলার পরে আপনার আমার নেক আমলের পাল্লাই কান কি হইব, বাড়ি হয়ে যাইব। হোক্কা সুবহানাল্লাহ। সবে হোক্কা মানুষ তো কমের পরেও বাক্কা মানুষ আসেন, সবে দিল থাকেন হোক্কা সুবহানাল্লাহ। আমার দুস্থকলার বুজুর্গ হল, আমি আপনারা সামনে কোরআনে করিমের মধ্যে তাকিয়া বনি ইসরাইল তাকিয়া 2 আয়াতে করিমা তিলাওয়াত করছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে পরিমাণ তৌফিক দিবা আপনারা সামনে ও পরিমাণ আমি আলোচনা করমু। আমি কোনো বড় ধরনের ওয়াইজ নাই, আর আমি এই বছর কোনো ওয়াজ করছিও না। আমি 2 দিন আগে আমি কিতা করছি, 2 দিন আগে আমি দেওবন্দর মধ্যে আসলাম, 2 দিন আগে আমি ঘরের মধ্যে আইছি। এর কারণে আমার কথাবার্তার মধ্যে অনেক ভুল ত্রুটি হইব। আপনারা এই ভুল ত্রুটির বাই না চাইয়া নেক যেগুন কথা কই, ভালো যেগুন কথা কই, অগুন্তর বাই চাইয়া কিতা করবা, আমল করতা ইনশাআল্লাহ। তো আমার দুস্থকলার বুজুর্গ হল, আমি আপনারা এই এলাকার মধ্যে অনুরোধ করিয়ার আপনারা যে যেখানে আসেন দেখুকা, এই মজলিস হইল কোরআনের মজলিস, হাদিসের মজলিস। এখানের মধ্যে আইলে আপনার আমার ফিসর সগীরা গুনাহ হল মাফ হয়। এই এখানে আইলে আপনার আমার আইজ আপনি আর আমি তিমুকার মধ্যে বই, রাস্তাঘাটের মধ্যে বই, এখানে বইয়া অনেক সময় অতিবাহিত করিয়ার, লুড্ডুর মধ্যে অতিবাহিত করিয়ার, ক্যারাম বোর্ডের মধ্যে অতিবাহিত করিয়ার, অনেক ফালতু গফর মধ্যে অতিবাহিত করিয়ার, অনেক কিতা করিয়ার ফ্রি ফায়ার গেম খেলাইয়ার, পাবজি গেম খেলাইয়ার, অনেক আমরা কিতা করিয়ার খারাপ কাজগুলার মধ্যে আমরা সময় অতিবাহিত করিয়ার। তো আমার দুস্থকলার বুজুর্গ হল, এই মজলিসের মধ্যে যদি আমরা আই, এই মজলিসের মধ্যে যদি আমরা আইয়া যদি আমল করি চাই না করি, খালি বইলেও আমরা এই ফিসর সগীরা গুনাহ হল আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাফ করিয়া দিলেই বা হোক সুবহানাল্লাহ। তো আমার দুস্থকলার বুজুর্গ হল, এই মজলিসের মধ্যে বইলে কিলা গুনাহ মাফ হয়, কিলা গুনাহ মাফ হয়। আমার আগে যে হুজুরে আলোচনা করছেন আপনারা শুনছেন, কিলা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জমানার মধ্যে দেখুন অত জলিল কদর এক নবী, অত গরম এক নবী, কইতরা মুসা কালিমুল্লাহ তার নাম। এর বাউজুদু আল্লাহ তান কিতা করলা না, দুয়ারে কবুল করলা না। কারণ কিতার লাগি, যখন এই সময় কিতা হয়েছে, এই সময় অনেক দিন হয়ে গেছে, বহুত দিন হয়েছে, দুনিয়ার জমিনের মধ্যে কোনো বৃষ্টি ওর না, মেঘ না হওয়ার কারণে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তান কৌম হলে তানে কিতা করলা, আরজ করলা, ও নবী মুসা অনেক দিন হয়ে গেছে মেঘ ওর না, অনেক দিন হয়ে গেছে মেঘ না হওয়ার কারণে অনেক গরু ছাগল বহিষ হলে কিতা কতরা, অনেক মানুষ হলে খানি পান না, ক্ষুধার্ত অবস্থায় আছে। আপনি একবার, আপনি তো মুসা কালিমুল্লাহ, কারণ আপনি আল্লাহর সাথে মাত কথা অকল করইন, আপনি একটাবার আল্লাহর কাছে হাত খান তুলইন আর মেঘ দেওয়ার লাগে দোয়া খান করইন। তো আমার দুস্থকলার বুজুর্গ হল, তখন এই হজরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কওম হলে যখন এই কথাগুলা কইলা, তখন হজরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামে হাত তুললা, আর তুলিয়া কইলা, ওগো আল্লাহ, অনেক দিন হয়ে গেছে আপনার অনেক মখলুকাত হলে খানি খাইতে পারেন না, ক্ষুধার্ত অবস্থায় আহাকার খতরা, আপনি একটাবার বৃষ্টি খান্তা দেন, আপনার মায়ার রহমত দিয়ে আপনি আমরারে মালামাল ফরমাও। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কইলা, হে নবী মুসা, আমি আপনার দুয়ারে এখন কবুল করতাম পারিয়ান না বলে, কারণ সেনে আপনি আমার দুয়ারে কবুল করতা না, যেদিন যে মুহূর্ত আপনার যে কথা কইছে আপনি আমার কথারে শুনছেন,
আজ ওখানে আপনি আমার দুয়ারে কবুল কতরা না বলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম রে কইলা জানাইয়া দিলা হে নবী মুসা তোমার যে ওয়াজ নসিহত করদায় এই জায়গার মধ্যে এই কওম অখলর মধ্যে তাকিয়া এমন এক নাফরমার বান্দা আছে, এমন এক জিনাকুর বান্দা আছে, এমন এক বেনমাজি এক বান্দা আছে যে বান্দায় জিন্দগিতে কিতা করছে না, নমাজ পড়িছে না, জিনা করিয়া গেছে। তার কারণে আমি কিতা করতে পারিয়ান না, তোমার দুয়ারে কবুল করতাম পারিয়ান না। তখন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কিতা করলা, আত লামাইয়া তো মুসা আলাইহিস সালাম অনেক গরম নবী, তাই কিতা করলা রাগ করিয়া কইলা হে এমন গরম মানুষ ইন গুনাগার মানুষ আসো ইন গুনাগার কোন এমন মানুষ আসো ন উবাও আন্না আমি আল্লাহর তাকিন তোমার চিনবর্ণ লইয়া তোমার এই আমরা কিতা করবো শাস্তি দিমু। তখন এই যে গুণা করছো এই তো খুব মানে শর্মিন্দা কইলা হায় রে হায় আজ যদি অত হাজার হাজার মানুষের সামনে যদি আমি গুনাগার হইয়া উবাই যাই তাহলে আমার তো অসম্মানী হইব, সব মানুষ আমার জিনাকুর বেনমাজি জানিলেইবা। আর আমার পিছে যেটা আমার আওলাদ আসইন, আমার কিতা আসইন নাতিনো শাহ হল আসইন, তখন ইটা কিতা করবা, ইটার ছেলে আর মেয়ে হলে স্কুল কলেজ মসজিদের মধ্যে যাইতে কইবা হে এগু তো জিনাকুরগুর বাপ, জিনাকুরগুর ফুড়ি গু, জিনাকুরগুর কিতাই গু ফুয়াই গু, জিনাকুরগুর বাইক নাই গু, জিনাকুরগুর কিতাই গু নাতি গু, ওলা একটা আমারে অসম্মানী করবা, আমার আওলাদ হলরে এটা ঠাট্টা করবা লইয়া। ও আল্লাহর বন্দা কিতা করলা এমন খান্দা খান্দিলা এই মজলিসের মধ্যে, হায় রে হায় এখন আমি কিতা করতাম, তখন আমি যদি গুনাগার হইয়া উবাই যাই তাহলে তো আমার সব গুণা মানুষে জানিলেইবা আমি ওলা দিন গুণা করছি, অমুক দিন অমুক রাইট আমি জিনা গুণা করছি, আমার তো সব জিনিস সব জাহির হয়ে যাইব। তো আমার দুস্থ হল আর বুজুর্গ হল ওই সময় কিতা করল আল্লাহর বন্দায় এমন খান্দা খান্দিলা আর এমন তৌবা করলা, করার সঙ্গে সঙ্গে চোখ থাকি ফানি বারইয়া নাকর আগা তাইতে পারছে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আরশে আজিমে জুস মারি দিছে, লগে লগে বৃষ্টি হয়ে গেছে। হক্কা সুবহানাল্লাহ, মাত বুঝবাইতরানি লগে লগে বৃষ্টি হওয়ার কারণে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কইলা আজীব ব্যাপার, ও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সামান্য আগে কইলা ওখান বৃষ্টি দিতা না, ওখান মেঘ দিতে পারতা না, কারণ ইনো জিনাকুর মানুষ একগু আছে, নাফরমান মানুষ একগু আছে। ওখান তো কোনো মানুষ আবো এই মজলিস থেকে বারইয়া গেল না, এরপরে কিতা লাগে মেঘ দিলা। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আবার আল্লাহর দরবারে তুলিয়া কইলা ও কথা খান বিলে ও আপনি আমারে কইলা এই মেঘ দিতা না, বৃষ্টি দিতা না, এখন তো বৃষ্টি দিলা, এই মানুষ তো কোনো মানুষ একজন থেকে বারইয়া গেল না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কইলা হে নবী মুসা আমি আল্লাহ ওয়ালা দয়াবান, আমি গাফফার, আমি গুনারে মাফ করিয়া দেই, তওবা লাগান তওবা করলে এই বান্দায় এমন হে কিতা করছে ডরাইছে আমারে, এমন ডরাইছে আমার কবরর ডরাইছে, হাসরর ডরাইছে, মিজানর ডরাইছে। ডরানির কারণে তার চকুর থেকে ফানি বারইতে আমার আরশে আজিমে জুস মারি দিছে, এর কারণে তার পিছর সমস্ত গুনারে মাফ করিয়া দিলাম। সুবহানাল্লাহ। তো আমার দুস্থকলার বুজুর্গ হল আমার খোয়ার মকসুদ হইয়া থাকলো গিয়া আমরা এই মজলিসের মধ্যে আইতাম, মনে করতাম পারি কারণ তো আউরি দৌড়ি একটা প্যান্ডেল বানাইছেন, মনে করো বালা করি হের মারছই না, মনে করি আর আমরা সাধারণ একটা জিনিস, কিন্তু এখানে সাধারণ কোনো জিনিস নাই ভাই, এখানে হলো কোরআনের মজলিস, এখানে হলো হাদিসের মজলিস চলে, যে মজলিসও আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামায় আলোচনা করতা। আজ আমরা ইটা জিনিসে কিতা করি আর মনে করি আর এটা তো ওয়াজ অন্য, এটা তো ওয়াজ তো এটা সব মসজিদে হয় বছরের একটা মৌসুমি হিসাবে ওর, কিন্তু ইলা আমরা গলত ফেমি এখানে আমরা দিলর মধ্যে আইছে, বা অন্য কেউ কইবা না ওয়াজ তো আর এবার তো ওয়াজ করে মসজিদে ফুরকিও দিমু ওয়াল দিমু, কিন্তু এগু মকসুদ নাই ভাই হল আমার দুস্থকল আর বুজুর্গ হল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনারে আমারে অত সম্মানী জাত বানাইয়া পাঠাইছেন, হয়তো আশরাফুল মখলুকাত এই 18,000 মখলুকাতের সৃষ্টি করছেন, এর মাঝ থেকে সবচাইতে আদম জাত সবচাইতে সম্মানী জাত বানাইয়া পাঠাইছেন, সবচাইতে ইনসান জাতরে ইজ্জতে সম্মানী মর্যাদাওয়ালা এই ইনসান জাতরে বানাইছেন। হক্কা সুবহানাল্লাহ। আমার দুস্থকলার বুজুর্গ হল কারণ আমরা এই দুনিয়ার জমিনের মধ্যে একদিন আসলামও না, আর এই দুনিয়ার জমিনের মধ্যে একদিন থাকতামও না, ঠিক আছে না? একদিন আমরা আসলামও না আর একদিন আমরা থাকতামও না এই দুনিয়ার জমিনের মধ্যে, কারণ আমরা খেয়ে কেন
একেবাদি করে আইসি আর একেবাদি করে যাইমু, কারণ আইবার সিরিয়াল আছে, যাইবার কোনো সিরিয়াল নাই। আমার দুস্থ হলার বুজুর্গ হল কয়দিন আগে আপনারা দেখছেন আমরা মনাছড়া রাইস মিলের সামনে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে। এই সময় কিন্তু আমি আসলাম না, আমি দেওবন্দর মধ্যে আসলাম, কিন্তু ভিডিওর মধ্যে বেদা আস্থা ফেসবুক গাড়া আসলো একটা অ্যাক্সিডেন্ট, মারাত্মক কিতাব মানে অ্যাক্সিডেন্ট হয়েছে। এক ছেলে, তার ছেলে 7 বছরের ছেলে আর তার বাপ 2 জন এক টাকার মধ্যে আমাইয়া কিতা হইল আল্লাহর হুকুম অ্যাক্সিডেন্ট হয়েছে। তো আমার দুস্থ হল আর বুজুর্গ হল ওলা আমরা একদিন না একদিন যাওয়া লাগবো, অন্তাকে গরমের মধ্যে যাওয়ারও আমরা কোনো নাই। তো আমার দুস্থ কলার বুজুর্গ হলে একদিন আসলাম আর একদিন আসলাম না, একদিন তাকতামও নাই, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমের মধ্যে ফরমাইন কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। হে আমার বান্দা, হে আমার বান্দি, তুমি তাই কিলা আমি আল্লাহর লগে কুফরি করিয়া যাও, কিলা কান তুমি আমি আল্লাহর নাশুকরি করিয়া যাও, কিলা কান আমি আল্লাহর লগে তাকাব্বুরি করিয়া যাও, কিলা কান তুমি তাই জমিনের মধ্যে বুক ফুলাই ফুলাই চলাফেরা করডায়। তুমি তাই কি জানো না এই দুনিয়ার জমিনের মধ্যে তুমি একদিন ছিলাই না, এই দুনিয়ায় তোমার তাদের চির জিন্দগি জায়গা দিত না, আর এই দুনিয়ার জমিনের মধ্যে তুমি তাই কোনোদিন রইতাইও নাই, একদিন না একদিন মরতে লাগবো। কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। একদিন আসলাম না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এক ফুটা নাপাক পানির অবস্থায়, নাপাক পানির জরিয়ায় আমরা এই দুনিয়ার জমির মধ্যে দিলাম, আর এই দুনিয়ায় ছেড়ে একদিন আমরা আবার মৃত্যুবরণ করতে লাগবো। মৃত্যুবরণ করার পরেও শেষ নাই, আবার কইতরা সুম্মা ইলাইহি তুরজাউন, সুম্মা ইলাইহি তুরজাউন কইতরা মৃত্যুর পরে আবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে আমরা হাজির হওয়া লাগবো। তো আমার দুস্থ হলার বুজুর্গ হল আমরা কিলা খান এই দুনিয়ার জমিনের মধ্যে আইলাম, কিলা খান আমরা মার রেহেমের মধ্যে আসলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমে জানাইয়া দিতরা ثم خلقنا النطفة علقة فخلقنا العلقة مضغة فخلقنا المضغة عظاما فكسونا العظام لحما ثم أنشأناه خلقا آخر فتبارك الله أحسن الخالقين। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরার মার রেহেমের মধ্যে, মার গর্ভের মধ্যে আমরা কিতা করছইন 10 মাস 10 দিন ওখানে কিলাখান সৃষ্টি করছন কইতরা সুম্মা খালাকনান নুতফাতা আলাকাতান ফাখালাকনাল আলাকাতা মুযগাতান ফাখালাকনাল মুযগাতা ইযামান ফাকাসাউনাল ইযামা লাহমা। কইতরা নাপাক পানির থেকে নাপাক পানিরে জমা করিয়া কিতা করছইন নাপাক পানিগুলারে আল্লাহ রক্তয় পরিণত করছইন, আর এই রক্তগুলারে আল্লাহ মাংসয় পরিণত করছইন, আর এই মাংসগুলারে আল্লাহ কিতা করছইন হাড্ডিয়ে পরিণত করছইন, আর এই হাড্ডির উপরে আল্লাহ কিতা করছইন ফাকাসাউনাল ইযামা লাহমা, আবার হাড্ডিয়ে পরিণত মাংসর উপরে আল্লাহ আবার হাড্ডির উপরে আল্লাহ মাংস দিছইন। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফরমাইতরা সুম্মা কাসাউনাল ইযামা লাহমা সুম্মা আনশানাহু খালকান আখার ফাতাবারাকাল্লাহু আহসানুল খালিকিন। আমার দুস্থগলার বুজুর্গ হল কোন জায়গার মধ্যে আল্লাহ সৃষ্টি করছইন মার রেহেমের মধ্যে। আমার দুস্থগলার বুজুর্গ হল আই দুনিয়ার জমিনের মধ্যে আমরা মনে করি আর গাড়িয়ে খাওয়ার, বাড়িয়ে খাওয়ার, ঘরে খাওয়ার, দোকানে খাওয়ার, গড়িয়ে খাওয়ার, কিন্তু ইলা কিচ্ছু না। যেই সময় মার রেহেমের মধ্যে আসলাম, মার গর্ভের মধ্যে আসলাম, এই সময় খরকে খানি খাওয়াইলাম গারে। এই যে 10 মাস 10 দিন 8 মাস 9 মাস রইলাম, ইকানোর মধ্যে আমরা খেয়ে খানি খাওয়াইলাম। একবার গৌর ফিকির করিয়া দেখি, সুচিয়া দেখি কিলা খান আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অত দান দয়া করলা, অত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরা মুখে দি না খাওয়াইয়া, মুখে দি না খাওয়াইয়া আমরা জবানে দি না খাওয়াইয়া কিতা করছইন মায়ের নাবির লগে বাচ্চার নাবির সম্পর্ক করিয়া দিছইন। সুবহানাল্লাহ। কারণ কিতার লাগে মুখে দি খাওয়াইলা না, কিতার লাগে নাবি বাই দি খাওয়াইলা। আমার দুস্থগলার বুজুর্গ হল কারণ হইয়া থাকলো গিয়া এই বাচ্চা এই বান্দা অথবা বন্দিয়ে এই দুনিয়ার জমিনের মধ্যে আইয়া আমি আল্লাহর ইবাদত করতো জবান দ্বারা, আমি আল্লাহর হুকুম আহকামাতরে পালন করতো, আমি আল্লাহর প্রশংসা করতো, আমি আল্লাহর তজকিরা করতো, আর এরপরে তার মার বাপর লগে ভালো ব্যবহার করতো। আমার দুস্থগলার বুজুর্গ হল ও কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনে কারীমের মধ্যে 15 পারার মধ্যে বনি ইসরাইলের মধ্যে ফরমাইতরা
وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনে কারীমের মধ্যে ফরমায় ওয়াকাযা রাব্বুকা আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চূড়ান্ত পর্যায়ে ফয়সালা করি লইলা সিদ্ধান্ত করি লইলা আল্লাহ তা'বুদু হে গোটা পৃথিবীর মানব জাতিরা তুমি তাই ওই দুনিয়ার জমিনের মধ্যে খেয়রের ইবাদত করিও না খেয়রের তাজকিরা করিও না খেয়রের হুকুম রে তুমি তাই মানিয়া যাইও না আল্লাহ জানায় দিতরা ইল্লা ইয়া শুধুমাত্র এই দুনিয়ার জমিনের মধ্যে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত করিয়া যাইও শুধুমাত্র আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তাজকিরা করিও শুধুমাত্র আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার গুণগান করিও আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমার তানোর উপরে নামাজ রে ফরজ করিয়া দিছি ওই নামাজ রে যথাযথভাবে তুমি যেন আদায় করিয়া যাইও তারপরে আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানাইয়া দেন وبالوالدين إحسانا হে গোটা পৃথিবীর মানব জাতিরা তুমি তাই ওই দুনিয়ার জমিনের মধ্যে আমি আল্লাহর ইবাদত করে আমি আল্লাহর সমস্ত ইবাদত বندگی করার পরে তুমি জান তোমার তার মার বাপর লগে ভালো ব্যবহার করিও তোমার তার মার বাপর লগে সৎ আচরণ করিও তোমার তার মার বাপর লগে ভালো অথবা হুসনে সুলুক আদব করিয়া যাইও ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা হে যুব সমাজ ভাইরা তোমরা তোমাদের মাতা পিতার সাথে সৎ আচরণ করিয়া যাও মার বাপর সাথে ভালো ব্যবহার করিয়া যাও কারণ ওই দুনিয়ার জমিনের মধ্যে আপনি আর আমি ওই দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনারে আমারে দিলা আর ওই দুনিয়ার জমিনের মধ্যে আপনি আর আমি আইলাম ওই জনম দুঃখনি মা আর বাপর ওয়াস্তায় মার বাপর মধ্যে দিয়ে আপনি আর আমি আইলাম রে ভাই আজ আপনি আর আমি ওই দুনিয়ার জমিনের মধ্যে হাত বড় হইল পা বড় হইল আমরা সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ বড় হওয়ার কারণে আজ আপনি আর আমি যদি মার বাপর লগে ভালো ব্যবহার করতাম পারি না মার বাপর লগে সৎ আচরণ করতাম পারি না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই না ফরমান আওলাদ রে কাল কিয়ামতের ময়দানো টানি টানি নিয়া জাহান্নামের মধ্যে নিক্ষেপ করবা নাউযু বিল্লাহ আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় হে দুনিয়ার সন্তান হল তুমি তাই তোমার মার বাপের লগে ভালো ব্যবহার করো মার বাপরে যদি তুমি তাই খুশ আর রাজি করতে পারো মার বাপ তোমার তার উপরে যদি সন্তুষ্ট হই যায় তাহলে তুমি তাই খান কুলিয়া শুনিয়া রাখো তোমার তার উপরে আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমার তার উপরে সন্তুষ্ট খুশ আর রাজি হয়ে যাইবা কওকা সুবহানাল্লাহ আর যদি মার বাপ আমরার উপরে বেজার হয়ে যায় মার বাপ নারাজ হয়ে যায় তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরার উপরে বেজার হয়ে যাইবা নারাজ হয়ে যাইবা এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমে জানাইয়া দিতরা ওয়া কাযা রাব্বুকা আল্লা তা'বুদু إلا إياه وبالوالدين إحسانا إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما হে দুনিয়ার সন্তান হল আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমার তানোর উপরে চূড়ান্ত পর্যায়ে ফয়সালা করিয়া দেয়ার সিদ্ধান্ত করিয়া দেয়ার তুমি তাই ওই দুনিয়ার জমিনের মধ্যে তুমি তাই তোমার তানোর আমি আল্লাহর হুকুম আহকামাত আদায় করার পরে তুমি তাই তোমার তানোর মার বাপর লগে ভালো ব্যবহার করিয়া যাইও হে সন্তান হল তুমি জৈন হও বৌদ্ধ হও খ্রিস্টান হও না কেন পৃথিবীর ধর্মাবলম্বী যে কোনো ধর্মাবলম্বী হও না কেন তবু তুমি তাই তোমার তানোর মার বাপর খেদমত করিয়া যাইও হযরত লুকমানে হাকিমে তানোর ছেলের নসিহত করলা তানোর ছেলের উপদেশ দিলা তানোর ছেলের সম্বোধন করিয়া জানাইয়া দিলা وَإِذْ قَالَ لُقْمَانُ لِابْنِهِ وَهُوَ يَعِظُهُ يَا بُنَيَّ لَا تُشْرِكْ بِاللَّهِ
ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। হযরত লুকমান হাকিমে তানো ছেলের নসিহত করলা, ও আমার ছেলে, ও আমার ফুয়া, ও আমার বেটা, আমি বাবা তোমার নসিহত করিয়ার তুমি যখন দুনিয়ার জমিনের মধ্যে বড় হইবাই, বড় হওয়ার পরে তুমি আল্লাহর লগে শিরিক করিও না, আল্লাহর লগে কোনো জিনিসের তুলনা দিও না। যখন হযরতে লুকমান হাকিমে এই কথাগুলা কইলা, কোয়ার পরে হযরতে লুকমান হাকিমের ছেলে উঠিয়া কইলা, আমার আব্বা জান, কোন কারণে আপনি আমার এই উপদেশ খান দিতরা, কোন কারণে আপনি আমার এই কথাগুলা কইতরা? হযরতে লুকমান হাকিমে উঠিয়া তান ছেলেরে জানাইয়া দিলা, ও আমার ছেলে, তুমি দুনিয়ার জমিনের মধ্যে শিরিক গুনাহ করিয়া যাও, তুমি কোনো মখলুকাত রে কোনো আল্লাহর লগে যদি তুলনা দিয়া যাও, কোনো মখলুক রে আল্লাহর লগে শরীক করিলাও, তাহলে তুমি এই দুনিয়ার জমিনের মধ্যে ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, এই দুনিয়ার জমিনের মধ্যে তুমি মুশরিক হয়ে যাইবা। ও আমার ছেলে, তুমি খান খুলিয়া শুনো, আর দুনিয়ার জমিনের মধ্যে যত মানুষ মুশরিক হইবা, যত মানুষ মুশরিক হইবা, এদের দুনিয়ার জমিনের মধ্যেও মাফ পাইতা নাই, আর আখিরাতের জমিনের মধ্যেও মাফ পাইতা নাই। অর্থাৎ এদের ঠিকানা হইয়া থাকলো জাহান্নাম। নাউযু বিল্লাহ। যখন হযরতে লুকমান হাকিমে তানোর ছেলের এই কথাগুলা কইলা, আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরশে আজিম থেকে খুশ আর রাজি হয়ে গেলা, আরশে আজিমে জোশ মারি দিল। লগে লগে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হযরতে লুকমান হাকিম রে কইলা, হে লুকমান, তোমার দায়িত্ব ছিল তোমার ছেলের আমি আল্লাহর লগে পরিচয় করানি, আমি আল্লাহর লগে তাআল্লুক লাগানি, আমি আল্লাহরে চিনানি। তখন আমি তোমার ছেলের নসিহত করিয়া দিয়ার, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতুহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহনিন ওয়া ফিসালুহু ফি আমাইনি আনিশকুর লি ওয়া লিওয়ালিদাইক ইলাইয়াল মাসির। ও লুকমানের ছেলে, আমি আল্লাহ তোমারে জানাইয়া দেয়ার, যখন তুমি দুনিয়ার জমিনের মধ্যে বড় হইবা, বড় হওয়ার পরে আমি আল্লাহ সমস্ত হুকুম আহকামাত আদায় করার পরে আমি আল্লাহ সমস্ত তজকিরা করার পরে তুমি তোমার মার বাপর খেদমত করিয়া যাইও। সুবহানাল্লাহ। দুরূদ শরীফ পড়ুকা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা اللهم صل على سيدنا ومولانا محمد وعلى آل سيدنا ومولانا محمد। তো আমার দোস্তগলার বুজুর্গ হল, আমরা বেশি বেশি করিয়া মার বাপর খেদমত করতাম। প্রায় জায়গাত দেখা যায় গিয়া মার বাপ বৃদ্ধা হওয়ার পরে, মার বাপ বুড়া হওয়ার পরে মার বাপর বাড়ি আমরা খিতা করি খানি চুকে চাই, গরম মিজাজে মাতি আল্লাহ কান জানাইয়া দিতরা, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা। মার বাপর মধ্যে থেকে একজন আমরা কিতা পাই, হায়াতে জিন্দগি পাই, দুনিয়ার জমিনের মধ্যে পাই, আও কিলাহুমা, এরপরে কইতরা যদি 10 জনও পাই তাহলে কিতা করতাম, ফালা তাকুল্লাহুমা উফ, তারা টান কিতা করতাম, কথার উপরে কোনো কথা শুনিয়া আমরা কষ্ট পাইয়া উফ কইয়া আমরা তারা দাঁড় থেকে সরিয়ে যাইতাম না। আজ আমরা দেখা যায় প্রায় জায়গাত নিজেও দেখছি মার বাপে কিতা কতরা বুড়া হওয়ার পরে কইবা হুজুর আমরা ঔষধ খাইলেইছন, দেখছি আমি ঔষধও খাইছন, কিন্তু মানুষের 60 বছরের উপরে হওয়ার বাদে ব্রেনে ফাংশন একটু কম করে। জেলাখান বাচ্চা যখন ছোটো থাকে ব্রেনে ফাংশন করে না, কোন সময় কিতাব হাতে বুঝে না, বাপরে লাত মারে লাত মারে বুঝে না করি। সে ঠিক সেইভাবে মার বাপ বৃদ্ধা হওয়ার পরে 60 বছরের উপরে যাওয়ার পরে ব্রেনে ফাংশন করে না, কোন সময় কিতাব হইবা, এক সময় আপনার মায়ার বিবির লগেও কিতা করবা, গরম ভাষায় মাতিবা। এখন যদি আমরা বিবির যদি দেখি ইয়াল আমার বিবির তো অত গরম ভাষা আমার মার বাপে মাতিতরা, আমরা যদি বিবির ফক্ক লইয়া আর মার বাপের যদি গালিগালাজ করি, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরা ভাই সকল দুস্থ হল কাল কিয়ামতের ময়দানও জাহান্নামের মধ্যে নিক্ষেপ করি লইবা। নাউযু বিল্লাহ। কারণ আমরার মা
10 মাস 10 দিন আমরা গর্বের মধ্যে অনেক কষ্ট করছেন, অনেক কষ্ট করি আমরা লালন পালন করছেন। আমার দুস্থ হলার বুজুর্গ হল আমরা ওই দুনিয়ার জমিনের মধ্যে যদি মার বাপর খেদমত করি তাহলে আমরা কি হইব জান্নাত আমরা লাগে লাজিম হয়ে যাইব। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইতরা মান আসবাহা মুতিআন লিল্লাহি ফি ওয়ালিদাইহি আসবাহা লাহু বাবান মাফতুহান মিনাল জান্নাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইতরা মা আর বাপের মধ্যে থাকি মার বাপ যদি দুনিয়া জমিনের মধ্যে থাকেন তারারে ফাইয়া যদি তারার খেদমত করতে পারো তারারে যদি খেদমত করিয়া তারা তোমার উপরে খুশ আর রাজি হয়ে যায় সকাল থেকে বিকাল পর্যন্ত তুমি যদি তারা খেদমত করো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমার জন্য তোমার লাগি খাল কিয়ামতের ময়দানে দুই জান্নাতের দরওয়াজারে খুলিয়া দিবা। সুবহানাল্লাহ। আর এরপরে কইতরা ওয়া ইন কানা ওয়াহিদা ফাওয়াহিদা, আর যদি মার বাপের মধ্যে থেকে একজন পাই ও একজনে যদি আমরা খেদমত করতাম পারি যদি তাহলে আমরা লাগি কাল কিয়ামতের ময়দানে আমরা লাগি এক জান্নাতের দরওয়াজারে খুলিয়া দিবা। সুবহানাল্লাহ। এরপরে ফরমাইতরা ওয়ামান আমসা আসিয়া লিল্লাহি ফি ওয়ালিদাইহি আসবাহা লাহু বাবান মাফতুহান মিনান নার। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইতরা মার বাপ যদি আমরা মার বাপরে যদি দুনিয়া যদি জিন্দা পাই তার যদি খেদমত করি না নারাজ করিলাই বিবির ফরসুনার মধ্যে আমরার মায়ার বিবির আমরা কিতা করি স্ত্রীর কথা শুনিয়া মার বাপর উপরে যদি অত্যাচার করি আর টানতে আমরা উপরে নারাজ হয়ে যান কইতরা আমরার উপরে জাহান্নামের দুই দরওয়াজারে খুলিয়া দিলে বা নাউযু বিল্লাহ। এরপরে জানা দিতে ওয়া ইন কানা ওয়াহিদা ফাওয়াহিদা, এই মার বাপর মধ্যে থেকে একজন দুনিয়ার জমিনের মধ্যে আমরা পাই এনো যদি বেজার করিলা এই মা অথবা বাবারে খেদমত করতাম পারি না তাহলে এই মা অথবা বাবার গালির কারণে নারাজগি আওয়ার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাল কিয়ামতের ময়দানে আমরারে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করবা। নাউযু বিল্লাহ। তো আমার দুস্থকলার বুজুর্গ হল আমরা বেশি বেশি করিয়া মা আর বাপর খেদমত করতাম। আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইনসান কুলে জন্ম দিছেন এত সম্মানী জাত বানাইয়া পাঠাইছেন 18,000 মখলুকাত থাকেন বেহতর কইতরা ইনসান রে সৃষ্টি করছেন আফজল কইতরা এমন শ্রেষ্ঠ এই আশরাফুল মখলুকাত রে সৃষ্টি করছেন। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমের মধ্যে জানাইয়া দিতরা ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আমি আদম সন্তান রে আদম জাত রে আমি কিতা করছি ইজ্জতি সম্মানী সবচাইতে এই 17,999 মখলুকাত থাকেন এই ইনসান জাতের সবচাইতে ইজ্জতি আর সম্মানী সৃষ্টি করছে। সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমের মধ্যে সূরা 3 এর মধ্যে জানাইয়া দিতরা ওয়াত-তিনি ওয়াজ-যাইতুন ওয়া তুরি সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। হে গোটা পৃথিবীর মানব জাতিরা আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা 3 এর মধ্যে 4 বস্তুর কসম খাইয়া জানাইয়া দেন ওয়াত-তিন, আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 3 ফলের কসম খাইয়া জানাইয়া দিতরা ওয়াজ-যাইতুন, যাইতুন ফলের কসম খাইয়া ফরমাইন ওয়া তুরি সিনিন, আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তুর পাহাড়ের কসম খাইয়া ফরমাইতরা ওয়া হাযাল বালাদিল আমিন, আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 4 নম্বরে মক্কা মুআজ্জামা মদিনা মুনাওয়ারার কসম খাইয়া ফরমাইন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়ার জমিনের মধ্যে যত জিনিস যত মখলুকাত সৃষ্টি করছেন সবচাইতে কইতরা ইনসান জাতরে সৌন্দর্য দিয়া বানাইছেন। সুবহানাল্লাহ। আমার দুস্থকলার বুজুর্গ হল এখন আসর সময় হয়ে যার আর আমার শরীরের কন্ডিশনও বেশ ভালো না, আমি ফরুদিন বাড়িতে আইসি ওটার লাগে তাপ ও খাসিও আছে, আমি ওখানেও আমার আলোচনারে শেষ করে লইলাম। এর মধ্যে তাকে যদি কোনো ভুল ত্রুটি হয় আল্লাহ আসতে আল্লাহ মাফ দিতে আপনারাও মাফ দিবা। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। اللهم صل على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله وأصحابه وسلم. اللهم آمين اللهم آمين.
وقالوا ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وأدخلنا الجنة للمتقين مع الأبرار يا عزيز يا غفار يا عزيز يا غفار يا عزيز يا غفار يا رب العالمين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وأدخلنا الجنة للمتقين مع الأبرار وأدخلنا الجنة للمتقين مع الأبرار ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب اجعلني مقيم الصلاة ومن ذريتي ربنا وتقبل دعاء ربنا اغفر لنا ولإخواننا الذين سبقونا بالإيمان ولا تجعل في قلوبنا غلا للذين آمنوا ربنا إنك رؤوف رحيم أي الله يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أكرم الأكرمين أي الله أمرين زراعات بڑائی سرب الله أي الله خيكون عشان يرب الله بڑائی أي الله يا أرحم الراحمين أي الله إنسان كل جنم ليس الله نشأ بولتوتي برب الله أمر تو درمر گناه كوري ليس الله أي الله گناه كبيرة گناه صغيرة گناه كفر گناه شرك گناه بدعة رب الله أي الله يا أرحم الراحمين يا أكرم الأكرمين الله अपने अमर गुज़श्ता तमाम गुनाह माफ़ फरमाओ आय अल्लाह या रहमर राहिमीन या अकरमल अकरमीन आय अल्लाह हज़रत आदम अलैहिस्सलातु वस्सलाम तकिलुया आज वर्ज़न तो नबीजिर उम्मत तो मनश कब्रस्त हो गए तमाम और कब्र दे अपने जन्नत और बाग बनाया दिलाओ आय अल्लाह या रहमर राहिमीन या अकरमल अकरमीन आय अल्लाह আমরা ইনু যারা আত বাড়াইছে রে আল্লাহ অনেক ফরমানা অনেক ফর বাবা নাই রে আল্লাহ আয় আল্লাহ আমরার মার বাপে আমরা অনেক কষ্ট করে লালন পালন করছেন রে আল্লাহ আল্লাহ আমরা রে আল্লাহ আমরার লাগে কত কষ্ট করছেন আল্লাহ আমরার কারণে আল্লাহ অনেক নামাজ রে আল্লাহ ছাড়ছেন রে আল্লাহ আল্লাহ আমরার কারণে অনেক রোজা রে ছাড়ছেন রে আল্লাহ আয় আল্লাহ ইয়া আরহামার রাহিমিন ইয়া আকরামাল আকরামিন आय अल्लाह हमरा जरा मार बाप दुनियार जमीन में जनाय अल्लाह अपने अपना रहमत और कुल खानतन तनर जगह खान दिलाव रे अल्लाह आय अल्लाह या रहमान रहीमीन या अकरमल अकरमीन अल्लाह हमर गुनार कारणे अपने हमर मुर्दगान खरम जाजाब और मध्य गिरफ्तार करियो ना आय अल्लाह या रहमान रहीमीन या अकरमल अकरमीन आय अल्लाह तो दिन दुनियार जमीन में जब से रख अल्लाह एक ने को या सलार तौफीक दान फरमाओ आय अल्लाह हमर माঝে হিংসা दूर फरमाओ आय अल्लाह हमर माঝে अल्लाह या रहमान रहीमीन इत्तेफाक और इत्तेहाद और शहीद सबर तौफीक दान फरमाओ आय अल्लाह या रहमान रहीमीन या अकरमल अकरमीन अल्लाह हमरा माঝে तो जात परेशानी আছে परेशानी रे दूर फरमाओ आय अल्लाह हमरा रात बढ़ाইছে অনেক মানুষ बीमार আদার আছে রে अल्लाह अल्लाह अपने हमरा बीमार और बीमार रे शिफा दान फरमाओ आय अल्लाह अपने सब किच्छु फरन रे अल्लाह अपने तो आलिम बिजातिस सुदूर आय अल्लाह अपने असर নাই বানাইতে পারুন নাই রে আছে বানাইতে পারুন রে আল্লাহ आय अल्लाह अपने हमरा रे अल्लाह बड़ बड़ बीमार দিয়ে পরীক্ষা খান্তা করিও না अल्लाह बड़ बड़ बीमार দিয়ে अपने हमरा হসপিটালের মধ্যে ফেলাইও না अल्लाह बड़ बड़ बीमार দিয়ে अपने हमरा গুয়াহাটির মধ্যে দিও না রে আল্লাহ শ্রীলঙ্কার মধ্যে দিও না নিগ্রিমস হসপিটালের মধ্যে দিও না আল্লাহ আল্লাহ ইতা পরীক্ষার মধ্যে আমরা আল্লাহ কামিয়াব হইতে পারতাম না আমরা ঈমান দুর্বল রে আল্লাহ आय अल्लाह या रहमान रहीमीन या अकरमल अकरमीन
আয় আল্লাহ আপনি আমরা বেমার আজারটা দূর ফরমাও আয় আল্লাহ ইয়া আরহামার রাহিমিন ইয়া আকরামাল আকরামিন আয় আল্লাহ तमाम मदारिस मराकिज अखलुल मकातिब और हिफाजत फरमाओ आय अल्लाह या अरहमर राहिमीन या अकरमल अकरमीन आय अल्लाह আমার লগর ভাইয়ান আল্লাহ দেওবন থেকে আল্লাহ ট্রেনের মধ্যে উঠি সন্ডে আল্লাহ আয় আল্লাহ তারান্তানার সফর আল্লাহ আপনি আসান ফরমাও আয় আল্লাহ ইয়া আরহামার রাহিমিন ইয়া আকরামাল আকরামিন আয় আল্লাহ ট্রেনের মধ্যে আল্লাহ যত যা ষড়যন্ত্র খতরা রে আল্লাহ এটা থেকে আপনি আমাদের হেফাজত ফরমাও রে আল্লাহ আয় আল্লাহ ইয়া আরহামার রাহিমিন ইয়া আকরামাল আকরামিন আল্লাহ আপনি আমাদের একানে গোয়া চলার তৌফিক দান ফরমাও আয় আল্লাহ ইয়া আরহামার রাহিমিন আয় আল্লাহ এই মজলিস খান তৈয়ার করতে রে আল্লাহ এই মাহফিল খান তৈয়ার করতে অনেক কষ্ট করছেন আমার ভাইয়াইতে আজ যারা অন্য কষ্ট করছেন কাল কিয়ামতের ময়দান আল্লাহ যখন আরশে আজিমের ছায়া ব্যতীত কোনো ছায়া থাকতো নাই ওই সময় আমার ভাইয়াই নখলরে ইমাম সাহেব রে আল্লাহ এই আরশে আজিমের ছায়া তোর জায়গা খান্তা দিও ওয়াকফিজ লাহুমা জানাহাজ যুল্লি মিনার রাহমা وقل رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا اي الله يا ارحم الراحمين يا اكرم الاكرمين اي الله يا لقد تك এই গাঁও থেকে ইয়াত্রাফ থেকে আল্লাহ নয়া খুলনা যত মানুষ কবরস্থ হয়ে গেছেন রে আল্লাহ আয় আল্লাহ तमाम আর কবর রে আল্লাহ আপনার নূর দিয়ে মনোয়ার ফরমাও কোন গাটর মধ্যে আল্লাহ আফতাল যখন টানটান এই জলসা রুসলে মাফ ফরমাও ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি أجمعين بفضل سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين آمين برحمته السلام عليكم ورحمة الله وبركاته